আজকে আমাদের স্কুলে হচ্ছে বাসি পুজো আর বিসর্জন। তো আমি রেডি হয়ে গেছি। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে মঙ্গলবার দিন আর সরস্বতী পুজোর পরের দিন। আমাদের সরস্বতী পুজো যেটা শুরু হয়েছিল সেই রবিবার দিন থেকে বা তারও আগে থেকে, সেটা কিন্তু আজকে শেষ দিন। মানে আজকে এখন হবে বাসি পুজো আর তারপরে কিন্তু মায়ের বিসর্জন। তো চলো, এসে দেখছি কয়েকজন এসেছে, পুরোহিত মশাইও পুজোতে বসে গেছে আর এই সুতোপদে জোগাড় করে দিচ্ছে, রামিদিও আছে আর বাকিরাও ঢুকে যাবে আর একটু সময় হতে হতে। আর এই যে মায়ের পুজো প্রায় শুরু হওয়ার পর্যায়ে। আর আজকের সমস্ত পুজোর আয়োজন কিন্তু আমাদের টিচাররাই বেশিরভাগ করে। আজকে মেয়েদের উপর কোনো দায়িত্ব থাকে না, যে যার ইচ্ছে হলে আসে আর তেমনভাবে আসতেও কাউকে খুব একটা বলা হয় না। আর এই যে পুজো আরম্ভ হয়ে গেছে, আশপাশ দিয়ে দু একজন এসেও গেছে পুজো দেখতে। এদিকে রামিদি বাজাচ্ছে শাক আর বনশ্রীদি এই যে কাসর বাজাচ্ছে। আর এর মধ্যে কিন্তু বাকি অন্যান্য টিচাররা প্রায় সবাই ঢুকে গেছে। এই যে দেখো এক এক করে আসছে। আর আসার পরেই যা হয়, কিছুজন পুজোর জোগাড় করছে আর কিছুজন জোগাড় করতে হয়তো পারবে না। যেমন সুদেশনাদি দু একদিন আগেই কিন্তু শাশুড়ি মারা গেছেন, তো এই যে তারাই বাইরে এপাশে দাঁড়িয়ে আছে, টুকটাক কথা হচ্ছে। আর সাথে কিন্তু মায়ের যেহেতু পুজো শুরু হয়ে গেছে, সবাই এদিকেই মন দিয়েছে। আর ইতিমধ্যে নীলুদাও এসে গেছে আর ফটো তোলা শুরু হয়ে গেছে, মৌলিদিও এসে গেছে। তো আমরা এই যে দাঁড়িয়েও পড়েছি ছবি তোলার জন্যে, যে যার মতো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক ছোট ছোট গোল গোল করে গল্পও চলছে। আর আজকে স্কুলের পরিবেশটা দেখো একটু অন্যরকম। গতকালও যেটা গমগম করছিল, আজকে সেই পরিবেশটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর একটু বাদে হয়তো সেটাও ফ্যাকাশে হয়ে যাবে। এখন শুরু হয়েছে মায়ের আরতি। আর আমাদের স্কুলের সরস্বতী পুজোর কিন্তু প্রত্যেকটা আচার নিয়ম রীতি মেনে যথেষ্ট নিষ্ঠা সহকারে হয়ে থাকে। আর এই তো সবাই একটু পঞ্চপ্রদীপ থেকে তাপ নিচ্ছে আর মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে, যাতে মা সবাইকে ভালো রাখে। সারাটা বছর যেন আমরা জ্ঞান বিদ্যা বুদ্ধি সবাই মিলে নিজেরা আহরণ করতে পারি, অন্যকে দানও করতে পারি। আর যেহেতু আমরা টিচারের সাথে সাথে সবাই মা, তো সবাই কিন্তু একটু আঁচলে সন্তানের জন্য প্রদীপের তাপ নিয়ে নিচ্ছিল, যাতে তারও প্রতি মা সরস্বতী কৃপা সবসময় থাকে। আর মায়ের আরতি পর্ব সারার পরে এবার কিন্তু পুরোহিত মশাই আরেকবার করে অঞ্জলি দেওয়াচ্ছেন। আর অঞ্জলি শেষ হওয়ার পরে এই যে বাসি পুজোর পর্ব শেষ হলো, এখন সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছেন। আর ততক্ষণে আমাদের সীমাদিও চলে এসেছে, এই যে বড় ছেলেটা কিনে, পুচকুটা তো বাড়িতে। এবার কিন্তু মায়ের বিসর্জন দিয়ে দিচ্ছে। এটাই কিন্তু মায়ের প্রকৃত বিসর্জন, যেটা পুরোহিত মশাই দিয়ে দিলেন। এরপরে আমরা মায়ের প্রতিমাকে নিরঞ্জন দিতেই পারি, সেই অনুমতিও দিয়ে দিলেন। এইবারের মতো মায়ের আরাধনা শেষ হয়ে মাকে আমরা বিসর্জন দিয়েছি। সেই দুঃখের মাঝখানে এই যে একটা প্রাইজ পেয়েছি, সেই আনন্দটা তো অবশ্যই থাকছে। তারপরে আমরা চলে এসেছিলাম স্টাফ রুমে। আর এই যে এখানে কিন্তু এবার বাসি পুজোর যে প্রধান প্রসাদ, সেটাই তৈরি করার পর্ব চলছে। মানে এটার হচ্ছে প্রধান উপাদান দই আর খই, কলা, গুড়, এইটাই। তো এটা খুব ভালো করে মাখতে হয়। এর স্পেশাল প্রসাদটা কিন্তু আমাদের সবারই ভীষণ প্রিয়। ততক্ষণ শাশ্বতী দিদি এসেছে মাকে এবার বরণ করে দিতে। যেমন মায়ের আগমনের সময় আমরা মাকে বরণ করে নিয়েছিলাম, মায়ের বিদায় পর্বেও কিন্তু মাকে আমরা বরণ করেই পাঠাবো।
আসলে এত আনন্দের মাঝে এই সময়টা খুবই খারাপ লাগার সময়, যখন কিন্তু আমাদের ইচ্ছে হয় না, তাও কিন্তু নিয়ম অনুযায়ী মাকে আমাদের পাঠিয়ে দিতেই হবে। আর ভরতদা সবাইকে দিয়ে দিচ্ছিল শান্তির জল। আর ততক্ষণে আমাদের একটু ধুনুচি নাচ শুরু হয়ে গেছে, তো শুরুটা করলো তৃপ্তিদি নিচের ধুনুচি নাচের মাধ্যমে। এবার সাথে আমরা সবাই যোগ দিয়ে দিয়েছি, আমরাও কিন্তু সাথে সাথে একটু নাচবো। এবার বনশ্রীদি ধুনুচি নাচের পরে এবার শাশ্বতীদিও একটু ধুনুচি নাচ করবে। ততক্ষণে কিন্তু আমাদের মাকেও মণ্ডপ থেকে বের করে এবার নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য। এখানে এবার ট্রলি রাখা হয়েছে। অন্যবার কিন্তু আমরা নিজেরাই যাই গঙ্গায় বিসর্জন দিতে, এবছর দায়িত্ব অন্য একটা জনদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো ওনারাই কিন্তু এই যে ট্রলি করে নিয়ে যাবে, গিয়ে বিসর্জন দিয়ে আসবে। আসলে আমাদের জিতে দেওয়ার কোনো ইচ্ছা নেই, ওদের যেহেতু দায়িত্ব দেওয়া, ওরা কিন্তু খুবই ব্যস্ত করে মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওরা এত ব্যস্ত। তার সাথে ছিল আমাদের একটু নাচ। আর সবশেষে বলে কয়ে একটুখানি ওনাদেরকে দাঁড় করানো হয়েছিল, দাঁড়িয়ে তারপরে আমরা সবাই মিলে মায়ের পা থেকে একটু আবির নিয়ে আবির মাখা হয়েছিল, আর একটা গ্রুপ ফটো তুলে নেওয়া হয়েছিল। ওই সুযোগে নীলুদাও আমার একটা ছবি সুন্দর তুলে দিয়েছিল। তারপরে মায়ের বিদায়ের পরে আমরা চলে এসেছিলাম স্টাফ রুমে, আর প্রসাদ আমাদের ততক্ষণে রেডি হয়ে গেছে। তো প্রসাদ এবার নেওয়ার পালা। আর দেখো সবাই মিলে গোল করে বসে গেছে, এতগুলো কলা ছাড়ানো হচ্ছে, আর অন্যের সাথে এই যে দইয়ের ভাঁড়ের মধ্যে প্রসাদ নিয়ে নিয়েছিল। আর প্রসাদ খাওয়ার পরে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তার আগে দেখো স্কুলটা আজকে পুরো থমথমে, এতদিনের এত আনন্দ আয়োজন সবই কিন্তু তোমায় ছাড়া বৃথা। তো মাকে বলবো, মা তুমি আমাদের সাথেই থেকো। তো এই বলে আজকে ব্লগটা শেষ করছি, দেখাবে পরে ব্লগ।